হযরত আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন হঠাৎ করে এক আজীব বয়ান দিয়েছেন কম্পিউটার দিয়ে। ওনার কাছে ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং পড়ে এমন ছাত্ররা আসিয়া মরিদ হয়েছে আর বলছে, হুজুর আমাকে নসিহত করে। তো হুজুরে ওনাদেরকে জিনিসটা বুঝাইছিলেন। আমার মাথার থেকে কথাইটা যায় না, যখন মজলিসে বসি কথাটা স্মরণ হয়। আচ্ছা, কম্পিউটারের মাঝে মধ্যে ভাইরাস ঢুকে না? ঢুকলে কম্পিউটার কাজ করে না। ভাইরাসকে জায়েল করার জন্য, সংশোধন করার জন্য কি লাগে? অ্যান্টিভাইরাস লাগে। অ্যান্টিভাইরাস দিলে ভাইরাস খতম হয়ে যায়, আবার কম্পিউটার ঠিকঠাক থাকে। মানুষের দিমাগ দিয়ে আল্লাহ পাক যে একটা বিরাট একটা কম্পিউটার বানাইছে, সেই মাবুদ আল্লাহ কিন্তু আমাদেরকে ওই কম্পিউটারের মতো একটা দেহ মানুষ বানাইছে আমাদের। আমার আপনার সামনাসামনি চোখে দেখতে যা দেখতেছি বডি অংশ, এটা সব হলো মনিটর। শরীরের ভিতরে সুন্নতি জামা এমনি আসে নাই। আমার ক্যাপাসিটি ছিল না, টুপি আমার ছিল না, দাড়ি আমার ছিল না। যা বলতেছি কোরআনের কথা এগুলো ছিল না। এইগুলা আসছে এই মনিটরের ভিতরে। যা বাহির দেখা যাচ্ছে সুন্নতের ইত্তেবা করেওয়ালা একটা মানুষ নামাজ পড়ে সুন্নত মোতাবেক, দাঁড়াইলে মনে মাশাআল্লাহ তার আমাদেরকে তাকায় থাকতে মন চায়। 4 রাকাত নামাজ পড়েছে, আগা গোড়া একবারে মোত্তাবে সুন্নত শরীয়তের সব বিধান মানিয়ে। কি ফার্স্ট ক্লাস! আল্লাহ কোন খবর নাই, আল্লাহর জন্য দাঁড়িয়ে আছে। ডানে বামে কি হচ্ছে কোন খবর নাই। এমন নামাজে যে আপনি দেখেন, এমন সুন্নতের মোত্তাবে যদি বাহ্যিকভাবে দেখেন, এটা মনিটর স্ক্রিনে দেখা যাচ্ছে। এটা এর পিছনে হার্ড ডিস্ক আছে। কি আছে? এই হার্ড ডিস্কের নাম, হার্ডটা না হলো কলব। বলেন সুবহানাল্লাহ। কলব একটা আছে না? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ আমার সিনা খুলে দেন, আমার সিনার মধ্যে আপনার মহাব্বত, প্রেম, ভালোবাসা জাগ্রত করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি। সাদরুন শব্দ এটা আরবি কোরআনে। আমরা হুজুররা ছাত্ররা বুঝি সাদরুনের অর্থ হল সিনা। আমার এই মনিটর যেটা আছে, এই মনিটরের ভিতরে একটা প্রাণ কেন্দ্র আছে, সেন্টার। সাদরুন মানে সেন্টার, সাদরুন মানে সভাপতি। সভাপতি হলে মজলিসের সেন্টার। তো সিনা এটা মানুষের দেহের সেন্টার। এই সেন্টারের ভিতরে কি আছে? কালবুন, কলব। সুবহানাল্লাহ। আমি আজকে প্রথমে যে বসছিলাম, যারা যারা ছিলেন একটা কথা বলছিলাম, আমাদের বাতেনি অঙ্গ আর কতগুলো জাহিরি বাহ্যিক অঙ্গ। এ কান দেখা যায়, নাক দেখা যায়, মাথা দেখা যায়, মুখ দেখা যায়, হাত দেখা যায়, পাও দেখা যায়, পেট, পিঠ দেখা যায়। এগুলো বাহ্যিক অঙ্গ। প্রত্যেকটি ইনসানের কতগুলো বাতেনি অঙ্গ আছে, অদৃশ্য, যা দেখা যায় না। একবার বলছি, আবার বলতেছি আমার ফায়দার জন্য। বাতেনি অঙ্গ কয়টা বলছিলাম? মুখস্থ আছে? 3টা। একটার নাম নফস, মন। আর একটার নাম রূহ, আত্মা। আর একটার নাম কাল, হার্ট।
কটা অঙ্গ গোপন? এই তিনটার ভিতরে দিল যেটা কলব, কলবটা কোথায় অবস্থিত? হাতটা বুকের মধ্যে, এটার নাম সিনা। রব্বিস সাহলি সাদরি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক এই মেইন যেটা হার্ট, সে হার্টটাকে, হার্ট ডিস্ককে মেইন বস্তু যেটা, এটাকে আল্লাহ পাক সিনার মধ্যে ফিট করে দিয়েছে। হার্ট ডিস্ক থেকে, কলব থেকে আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ কর্ম, কথাবার্তা, মামলা, বেচা কিনা, বিজনেস, ইনকাম, সব কিছু সম্পর্ক কিসের সঙ্গে? হার্ট ডিস্কের সঙ্গে, কলবের সঙ্গে। এখন এই কলবটার মধ্যে যদি আমি সফটওয়্যার ফিট করতে পারি, আল্লাহর মহাব্বতের সফটওয়্যার, রসুলের মহাব্বতের সফটওয়্যার ফিট করে ইনস্টল করছি কলবের ভিতরে। নামাজ আর কোরআনের সফটওয়্যার ফিটিং করছি কলবের মধ্যে, হার্ড ডিস্কের মধ্যে। এবার হার্ড ডিস্ক থেকে এই সফটওয়্যার যেটা ঢুকাইছি, এটা দিয়ে হার্ড ডিস্ক থেকে মনিটরে কি আসবে? নামাজ আসবে, জিকির আসবে, সুন্নতি টুপি আসবে, সুন্নতি লেবাস আসবে। আসবে কি আসবে না বলেন? আর সফটওয়্যারটা গুনার সফটওয়্যার হয়, তাহলে এইবার মনিটরে কি দেখা যাবে? গুনাহ। নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, সুন্নতি পোশাক নাই, যত নোংরামি দুনিয়াতে গুনার কাজ আছে সব আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটার পর একটা বের হতে থাকে। কেন? সফটওয়্যার বল, কয়টা সফটওয়্যার? নেগেটিভ, পজিটিভ, জান্নাতি, জাহান্নামী। জাহান্নামী সফটওয়্যার, জান্নাতি সফটওয়্যার। সফটওয়্যার দুইটা, বুঝলেন না? তোর মনিটর আমাদের দেহ, আমার এই শরীরে দুনিয়াতে যা কিছু করি আর বলি, আকওয়াল ও আফআল, কাজ কর্ম, সবগুলা মনিটর। সুদের টাকা নিচ্ছি, ভয় নাই, চিন্তা নাই। হারামের টাকা নিচ্ছি, জুলুমের টাকা নিচ্ছি, হারাম উপার্জন করছি, কোনো ভয় নেই। মনিটরে কেন এই কাজ হইতেছে? হার্ড ডিস্ক খারাপ। বলেন না কেন? হার্ড ডিস্ক খারাপ। হার্ড ডিস্কের মধ্যে সফটওয়্যার ওইটা ঢুকছে যেটা দ্বারায় আমি জাহান্নামে যাব। কথাটা বুঝে আছে? সফটওয়্যার যে বললাম, ইঞ্জিনিয়ার যারা কম্পিউটার চালায় তারা খুব ভালো বুঝে। আমার দেহের জন্য সফটওয়্যার করে আল্লাহ পাক সফটওয়্যার ফিট করছেন আমার ভিতর দুইটা, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা জাহান্নামে যাওয়ার, একটা জান্নাতে যাওয়ার। জাহান্নামে যাওয়ার যে হার্ট, কি বললাম, সফটওয়্যার, এটার মূল কেন্দ্রবিন্দু হল নফস। কি? নফস। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। এই মন, আমার মন, আমার নফস সব সময় আমাকে শাহওয়াতের দিকে ডাকে, গুনার দিকে ডাকে, হারামের দিকে ডাকে। এটা হলো সফটওয়্যার, জাহান্নামে যাওয়ার সফটওয়্যার। আর পাশে আরেকটা জিনিসের রু আর আত্মা। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই রূহ তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ পাক প্রেরণ করছেন আমার দিলের ভিতরে।
রুটা সঞ্চালন করেছেন। মায়ের পেটে যখন ছিলাম 90 দিন 80 দিন যখন আমার মায়ের পেটে ছিলাম, আল্লাহ পাক মানুষের সুরত ধারণ করিয়া 40 করে গোস্ত মাংস সব রেডি করিয়া মায়ের সুরত ধারণ করিয়া আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আমার রু সঞ্চালন করেছে। এই রুটা হইল জান্নাতের সফটওয়্যার। সুবহানাল্লাহ। কিসের সফটওয়্যার? জান্নাতের। রু মুবারক চায় আমি তোমার দিলের ভিতরে সফটওয়্যার ফিট করে দিই, আল্লাহর মহব্বতের সফটওয়্যার। আমি তোমার দিলের মধ্যে হার্ড ডিস্কের মধ্যে আমি ফিটিং করে দিই। কারে ফিটিং করি? নামাজ ফিটিং করি, রোজা ফিটিং করি, জিকির ফিটিং করি, হালাল খাবার বস্তু ফিটিং করে দিই, হারাম থেকে কিনা, জানা বেবিচার থেকে কিনা। এই সফটওয়্যারটা রু দিতে চায়। কোথায় দিবে? হার্ড ডিস্ক কোনটা? কলবের মধ্যে। আরেকদিকে নফস চায় না না ওইটা করা যাবে না, জানা করো, বেবিচার করো, নাশক কুজো, দুনিয়ার সব কিছু করো, জুলুম করো, অন্যায় করো, সুদের কারবার করো, ঘুষের কারবার করো, যেমনি ইচ্ছা এমনি করো, তোমার মন চায় জীবন চালাও। এইটা হলো নফসের সফটওয়্যার। এখন আমার কলবের মধ্যে কোনটা বসবে? দুইজনের প্রতিযোগিতা শুরু। কি ভাই, প্রতিযোগিতা হচ্ছে না? বাংলাদেশের সদর কোনটা? সদর হইল বাংলাদেশের এই রাষ্ট্রটার রাজধানী। বাংলাদেশের রাজধানী কি চিটাং না? ঢাকা। ঢাকা রাজধানী। কথা বলেন না? যদি বাংলাদেশের রাজধানী ঢাকা হয়, রাজধানীরও রাজধানী ক্যান্টনমেন্ট এটা হবে। এইটার মধ্যে যে নাকি দখল নিতে পারবে সে দেশের প্রেসিডেন্ট। কি ভাই? হে সরকার, বাকিগুলো বিরোধী দল। কেন ভাই? রাজধানীর মধ্যে দখল নিয়েছে। রাজধানী দখল নিয়েছে। রাজধানী যার দখলে, দেশটাও তার দখলে। বাস্তব না বাস্তব? আমার দেহের মধ্যে রাজধানী কোনটা? জোরে কলব। এই কলবকে যে গ্রাস করতে পারবে, কবজা করতে পারবে, তারই দেশটা। আল্লাহ না করুন, মনে করেন আমার কলবটাকে নফসে কবজা করে ফেলছে। নফস মন এটা কিসের সফটওয়্যার? গুনাহের সফটওয়্যার, জাহান্নামের সফটওয়্যার। যদি ওই নফস যদি আমার দিলের মধ্যে রাজত্ব করতে পারে, কলবের দখল করিয়া তার রাজত্ব চলে, আমি আগা গোড়া জাহান্নামী ছাড়া আর কিছু। কথা পরিষ্কার না? আমার পিসাগুলো এত লম্বা চূড়া করে নাই। আমি এগুলা যা বুঝছি ওনার কথার থেকে এগুলা একটু আপনাদেরকে ব্যাখ্যা সহ বুঝাইতেছি। কিন্তু এই দিলের মধ্যে, রাজধানীর মধ্যে যদি রুকে ফিট করতে পারি, সওয়াব এতাত আল্লাহ পাকের গোলামি বন্দেগীর সফটওয়্যার যদি আমি কলবের মধ্যে ফিট করতে পারি, কলবটা যদি কার কবজায় চলে যায়? রুহের কবজায় চলে যায়। বলেন না একটু? তাহলে এখন আমার এই দেহটার মধ্যে রাজত্ব করবে কে? শয়তান রাজত্ব করবে না, রহমানে করবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুহতারাম হাজিরিন, 100% আমার বিশ্বাসের সঠিক কথা বলতে কম্পিউটার উদাহরণ দিয়া। কলব হল রাজধানী, ক্যান্টনমেন্ট। এই কলবকে কবজা করার জন্য দুইটাই শুরু হয়েছে মারামারি। রূহ কয় আমি নেব, নফস বলে আমি নেব। হাদিস শরীফের মধ্যে একটা কথা আছে, বলি। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতের দল, তোমাদের প্রত্যেকের দেহের মধ্যে একজন মেহমান আছে। মেহমান যেই দিন থেকে তুমি দুনিয়ার মধ্যে আসো সেই দিন থেকে সেও তোমার সঙ্গে আছে। এই মেহমান 3 দিনের মেহমান নয়, 3 মাসের নয়, সারা জীবন তোমার সাথে। এমন একটা মেহমান, সাধারণত মেজবানে মেহমানের মেহমানদারি করে, মেজবানি করে, খাওয়ায় দাওয়ায়, খুব খাতের তাওয়াজু করে। রসুল বলেন, খবরদার, আমি যে মেহমানের কথা বলতেছি কখনো এই মেহমানকে তুমি আপন মনে করবা না, তার খেদমত করবা না, তার মেহমানদারিও করবে না, সে এমনি পড়ে থাকবে। পারলে মেহমানদারি না করিয়া ডেলি 100টা জুতা মারবি, তার মুখের উপরে জুতা মারবা। এটা আমার কথা, হাদিসে শব্দ এটা নেই। কথা বুঝে না? সে মেহমানের নাম কি? আলা ওয়াহিয়ান নফস। সুবহানাল্লাহ, এটার নাম কি? নফস। ইন্নান নফসা লাআম্মারাতুন বিসসু। সকল গুনাহ, অপরাধ, অন্যায়ের মান কেন্দ্র হল নফস। এই নফসটা আল্লাহ বলে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা। এই মেহমানদের করিও না কোনদিন। মেহমান বলে অন্যর দিকে যা, তুই উল্টা দিকে যাবি। মেহমান বলে এটা খাও, তুমি ওইটা জীবনও খাবা না, এটা হারাম। যখন নফসের কথা একটাও আমি শুনবো না, নফসের যত অর্ডার করবে মানবো না, মুখের মধ্যে থাপ্পড় লাগাই দেব। সে আমাকে এদিকে পথ দেখায়, আমি আল্লাহর ঘরের দিকে যাই, সিনেমা হলের দিকে নিয়ে যায়, আমি মসজিদ দিকে যাই, বারবার থাপ্পড় করে গালের মধ্যে থাপ্পড় পড়তে 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 নফসটা দুর্বল হইতে হইতে এক সময় এটা নফসে লাউয়ামা হইয়া যায়। আরো মেহনত করার পরে এইটা নফসে মুতমাইন্না হইয়া যায়। সুবহান, বুঝেন না? মানে বুঝেন না? নফস কয়টা? 3টা। নফসকে তাজিম করেন, সম্মান। মাশাআল্লাহ, আপনি আমার মেহমান, আসেন, কি করতে হবে বলেন। নফসের গোলামি করতে 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 তোমার রূহ এত দুর্বল হবে, এত দুর্বল হবে, রুহের মধ্যে কোনো শক্তি থাকবে না। রুহটা কমজোর, দুর্বল হইতে হইতে শেষ পর্যন্ত পুরো দেহের মধ্যে রাজত্ব নফসের চলবে। রুহটা গায়েব হয়ে যাবে, কমজোর দুর্বল হইয়া, অসুস্থ রোগী হইয়া রুহটা মারা যাবে। এই রুহ যদি মারা যায়, তুমি কচ্ছিন কালেও জান্নাতের দেখা পাবে না। সফটওয়্যার কয়টা বলেন? একটা হইল গুনাহের সফটওয়্যার, এটা কেন্দ্র করা নফসের মধ্যে। আরেকটা জান্নাতের সফটওয়্যার কোথায়? রুহের মধ্যে। আল্লাহু আকবার। এই জন্য সুফিয়া কেরাম, আল্লাহ ওলিরা যত মেহনত করেছেন, কলবের উপরে মেহনত করেছেন, রুহের মধ্যে মেহনত করতেছেন, চেষ্টা করেছেন কলবের রাজত্ব, রুহের রাজত্ব যেন কলবের মধ্যে বিস্তার করে। সুবহানাল্লাহ। এই হলো কারণ। আমরা তো বুঝি না, আবার ওলিরা বুঝছে। রুহের সফটওয়্যার যদি আমার দিলের মধ্যে ফিট হইয়া যায়, তখন কি হবে জানেন? আপনার নামাজের মধ্যে দাঁড়াইলে চোখ বন্ধ করি একটু ধীরে ধীরে খেয়াল করলে, মোরাকাবা করলে, নামাজরত অবস্থায় আপনার অন্তর চোখ দিয়া আল্লাহকে দেখা যাবে। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কেন ভাই? সফটওয়্যার ভালো আমার, বলেন সুবহানাল্লাহ। সফটওয়্যার ভালো, নামাজ পড়তেও মজা লাগে, নামাজ যাইলে আল্লাহর কথা ছাড়া আর কিছুই মনে পড়ে না।
ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে না, লস খাইলাম লাভ খাইলাম কি হইল মনে থাকে না। দুনিয়ার সব কথা বলে নামাজ দাঁড়াইলে আল্লাহ রসুল যেমন করে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম যেমন করে নামাজের মধ্যে দাঁড়াইছেন, আমার আপনার নামাজ তারা সাহাবাবার নামাজ হইয়া যাবে। আমি একটু উদাহরণ দিই মাঝে মধ্যে, এসকে মজাজি দিয়া এসকে হাত দিয়ে বুঝন দরকার। ঘটনা সবাই জানেন কমার বেশ। লায়লা মজনুন প্রেমিকার প্রেমিকা ছিল না, বলেন না? ইতিহাসের পাতায় কিন্তু প্রেমিকদের ইতিহাস আছে। শিরিন ফারহাদ এক ঐতিহাসিক প্রেমের গল্প, লায়লা মজনুন। এখন সিনেমা চলে লায়লা মজনুন। মজনুন কিন্তু লায়লার হাকিকি আশেক ছিল। কথা কন না কেন? একদিন বলে মসজিদে নামাজ পড়তে আইছে, সবাই নামাজে দাঁড়াইছে, মজনুনের মাথার ভিতরে লায়লা ছাড়া তো করার কথা নেই। সে পড়লো না পড়লো কি, এর নামাজের সামনে যে সোজা হাঁটি হাঁটি চলে যায়, কোনো খবর নাই তার। হাদিসের মধ্যে আছে নামাজের সামনে কেউ হাঁটতে চাইলে তুমি কি দাও, আওয়াজ দাও, গলা খাকি দাও, যাতে বুঝতে আমি নামাজে আছি, এর সামনে দিয়ে যাস না। হাদিসের যদি তাও না হয় এমনি হাত দাও, ব্রেকেট দাও। তো নামাজি দেখছে হি কোনো খবর নাই, এর সামনে হাঁটতে আছে, আসে যায় আসে যায়। তাড়াতাড়ি নামাজ শেষ করি, এখন নামাজি দড়ি ফেলছে। তুই নামাজের সামনে দিয়ে হাঁটলি কেন? আমার নামাজের অসুবিধা হয়ে গেছে, মসজিদে কি লেগে আছে? মারধর, কেয়ামত কারবার, খুব গরম অবস্থা। মজনুন বলে তার দিকে তাকায় দিছে, তুই কোনো পাগল নেই কোনো? তো মজনুন আমি পাগল না, তুই পাগল। কেন? আমি নামাজি, তুই নামাজিকে ডিস্টার্ব করে নেওয়ার। তুই নামাজি না তো? মজনুন তুই নামাজি না। কেন না? তুই যে নামাজি হতি, নামাজে দাঁড়াইলে সামনে দিয়ে কি গরু হাঁটলো না কুকুর হাঁটলো না মানুষ হাঁটলো না কেউ হাঁটলো না, এটা তুই টের পাতি না। তো যেহেতু টের পাইছ আমি হাঁটতেছি, তো তোর নামাজে নেই। তো সবটাই আর মজবুত না, দুর্বল। কথা বলছেন নাই? অনেক দিন হয়েছে লায়লার দেখা পায় না। মজনুন এখন মরা অবস্থা, মৃত্যুবরণ করবো, কি করবো? মাথার মধ্যে ঢুকলো যে অনেক বছর আগে একটা পরিত্যক্ত গ্রামের ভিতরে, গুচ্ছ গ্রামের মধ্যে লায়লা থাকতো। এখন গুচ্ছ গ্রাম এটা নাই, একদম খালি হয়ে গেছে, মাঠ হয়ে গেছে। গরু ছাগল সরে, কুকুর সরে, কুকুর হাঁটে, পায়খানা করে, পেশাব করে। কিন্তু ওই জায়গার মধ্যে লায়লার যে কাঁচা ঘর ছিল, সেই ঘরের ইটা কয়েকটা কি আছে এখনো ভাঙাচোরা, ওই জায়গা রয়ে গেছে। লায়লা মজনুনে আর কিছু না পাইয়া এবার কয়, দিলকে জলন তूने दी है मेरे रब में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा अब पिला दे खुदाया। আল্লাহর জ্বলন প্রেম এসক থাকলে এসকে ঠান্ডা করার জন্য আমার আল্লাহ মেহরবানি করবেন। এই মজনুন কয় কি, জ্বলন তো আল্লাহ তুমি, লায়লার জ্বলন আমার দিলের মধ্যে দিছ, এই দিলকে ঠান্ডা করার জন্য উপায় ব্যবস্থা করো। এবার তার দিলের মধ্যে আল্লাহ পাক ডালছেন, তুই যা, যাইয়া ওই যেখানে ঘর পরিত্যক্ত ঘর, সেখানে যাই একটু দেখি আস, তবু তো মনটা কিছু ঠান্ডা হবে। একসময় তো এইখানে লায়লা ছিল। গেছে যে জজবায় আসক্ত পাগলের মতো হইয়া ওইখানে চারদিকে ঘরের সাথে ঘুরে, তাওয়াফের মতো ঘুরে, মাসুকের ঘরের চারিপাশে ঘুরে, আর কিছু যে অবশিষ্ট ইটা টিটা ভাঙ্গাচোরা আসলে পুরাতো, ওইখানে গিয়া মাঝে মধ্যে সামনে আসে চুম দে।
লোক একজন দেখছে গরু চড়াইতে গেছে এখানে, সে তো সর্বনাশ। এই জায়গা নোংরা যা, ভিতরে পায়খানা, পেশাব, কুকুরে পাও তুলিয়া পেশাব করে এই সমস্ত ইয়ের মধ্যে। আর এই কি লোক আসিয়ে সম্মান করতেছে এখানে পেশাবের উপরে, এ মনে করছে জানি না জায়গায় পাবে। কি করছ এখানে? কি কেন শ্রম দিলি এখানে? তুই জানোস না এখানে পায়খানা, জানোস না এখানে পেশাব? মাজনুনের জবাব দিলাম, বেশি বকাবকি যখন করতেছে তখন এইবার মাজনুনে মুখ খুলছে। সুবহানাল্লাহ। কি বলছে? মাজনুন বলে আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, উকাব্বিলু যাল জিদারা ওয়াজাল জিদারা, উকাব্বিলু যাল জিদারা ওয়াজাল জিদারা, ওয়ামা হুব্বু দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। তুই বোকা কি বুঝবি? আমি পরিত্যক্ত ভাঙ্গা ঘরের তাওয়াবো আমি ঘোরাফেরা করতেছি না, আমি পাথরের মধ্যে চুম দিচ্ছি না, ইটার মধ্যে চুম দিচ্ছি না। তুই কি বুঝবি আশেক মাহসুদের বিষয়? তুই কি বুঝবি? তুই তো জানোস না অনেক বছর আগে এই ভাঙ্গা ঘরে আমার মা সুকা লায়লা ছিল। আমি যখন ইটার মধ্যে চুম দিই আমার মনে হয় ইটা নয়, আমি আমার মা সুকার মুখের মধ্যে চুম দিই। আমরু আলা দিয়ারে দিয়ারে কলবি, আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, উকাব্বিলু যাল জিদারা ওয়াজাল জিদারা, ওয়ামা হুব্বু দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। কথাগুলা বলতেছি লায়লা মজনুনের। এখানে কেন বলছি? আসলে এই কাহিনী দিয়া আসল উদ্দেশ্য, আসল যে মারেফত, রুহের রাজধানী যে কলব, রুহের রাজধানী কলব হইলে আমার কলের ভিতরে আল্লাহর প্রেম, নবীজির প্রেম ছাড়া দুনিয়ার কোনো কিছুই থাকবে না। ঠিক কিনা কর? ইমামে গাজালির নাম শুনছেন? ইমামে গাজালির নাম শুনেন নাই? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি নাম মুহাম্মদ বিন হামিদ আল গাজালি। কি নাম? এই ছাত্ররা কও মুহাম্মদ বিন হামিদ আল গাজালি। ওনার আপন ভাই ছিল একজন বড় আল্লাহর ওলি কুতুব, ওনার নাম হইল আহমদ বিন হামিদ আল গাজালি। কয় ভাই? দুই ভাই। বুঝতে পারছেন? দেখেন দেখেন মজার কথা, দোনো ভাইয়ের মা ছিল মা দরজা ওলি। মা আব্দুল কাদের জিলানীর মায়ের নাম শুনছেন না? ওরকম ওলি আল্লাহ ছিল ইমাম গাজালি রহমতুল্লাহ মা। সাচ্চা আল্লাহর আশেকা, কোরআন পড়তেন, জিকির করতেন। এমন মনে হইতো ওনার মা যখন জিকির করত, যেই রুমের মধ্যে বসে পুরা রুম যেন জিকিরে ফেলত। ছেলে দুটাকে মানুষ বানাইছে। মানুষ বানাইল ওনার নজরে মানুষ না, এমনি তো বহুত বড় মানুষ, মায়ের সামনে পড়াতো। ঠিক না? এই দুইবার কাহিনী লিখছে আল্লাহর ওলিরা। ইমাম গাজালি তো বিখ্যাত বড় বৈজ্ঞানিক, দার্শনিক, অলরাউন্ডার, শরীয়ত, কিতাব, হাদিস, তাফসীর, আদব, সাহিত্য, মানতিক, হিকমত সব কিছু ইমাম। ওনার জামানাতে এত বড় আলেম ছিল, বড় কেন্দ্রীয় মুসলিম ইমাম হয়ে গেছে।
মনে করেন বায়তুল মোকাররমে ইমাম হয়েছে, কিন্তু জীবনে কোনদিন ওনার ভাই আহমদ বিন হামেদ গাজালি ভাইয়ে কোনদিন ইমাম গাজালি ওই ভাইয়ের মোহাম্মদের গাজালি পিছনে নামাজ পড়েন, এই যে নামাজ পড়েন। কথা বুঝুন। বহুদিন পরে একদিন ইমাম গাজালি গিয়া মায়ের কাছে বিচার দিছে, মা আমি আপনার সন্তান, হেও আপনার সন্তান, আমরা রক্তের ভাই, আপনাদের ওযু ছাড়া কোনো দুধও পান করার নাই আমাদের, আমি এমন কি অপরাধ করছি আমার ভাইটাতে আমাদের নামাজ পড়ে না? মানুষের কি জবাব দিই আমি? এমন ভাবে বিচার দিছে, রাত্রে বেত লইয়া মা রেডি। ইমাম গাজালি যত বড় দুনিয়া বিখ্যাত ইমাম হোক না কেন, মায়ের সামনে ঠিক না বেঠিক করে। ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত, নবী হইলেও গাউস কুতুব হইলেও যে কখন না কেন। বেত লইয়া বসছি, বিচার হবে আসে, দোনো ভাইকে জমা করছে, ভাই কি করে নামাজ পড়লো তো ভাই বসে, এমন ভাই ভাবি কোন দিক দিয়ে টুটি আসে, কম শরীয়ত কম জানে, ফেকা কম জানে, হাদিস কম জানে, তাফসীর কম জানে, তুই বেশি জানো, ইচ্ছা মতো বাবা টাকা দিস, মা আচ্ছা আর মাফ করে দেন, সামনের থেকে নামাজ করুন ভাইয়ের পিছনে। সুবহানাল্লাহ। মায়ের তরবিয়ত, এটা কিসের তরবিয়ত? হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় মাদ্রাসা মায়ের কোল, মায়ের কোল থেকে সুশিক্ষা পাইলে এর ভবিষ্যৎ ভালো। মায়ের কথায় একদিন যাইয়া একবারে সবচেয়ে বলে প্রথম কাতারে ভাইয়ের পিছনে ইমাম সাহেবের পিছনে নিয়ত বানছে, আল্লাহু আকবার। নামাজটা ছিল জাহারি নামাজ, আরে সিদরি নামাজ। কি নামাজ? জোহর বা আসরে, যেনে কেরাত শোনা যায় না। অনেকক্ষণ দাঁড়াইছে রুকুর আগ পর্যন্ত, যখন বাইয়ে রুকুতে গেছে আস্তে নামাজ সারিয়া এ চলিয়েছে, চলে এসছে। এখন তো আরো খারাপ হয়েছে না? আগে মাসের কোনাতে নিজে নিজে পড়িয়া চলে যেত, কেউ দেখলে দেখলো না দেখলে নাই। এখন দেখো ইমাম পিছন থেকে নিজে সারিয়ে চলে গেছে। মানুষ প্রশ্ন হলো, যদি আহমদের নামাজ তার পিছনে না হয়, আমাদের নামাজ হবে না? রহস্য। এবার লাস্ট পর্যন্ত এবার আরো ডাবল বিচার গেছে মায়ের কাছে, মা সর্বনাশ করছে ভাই। তো তারে ডাকছে, আবার দোনো ভাইকে ডাকছে, ডাকে কই তুই না ওয়াদা করছিলি নামাজ পড়বি, না পড়িয়ে যে বাড়ি চলে আসছি, এক রাখ পড়স নাই। মা যখন আমি নামাজ খাইছি, আমার কলবটা হইল পরিষ্কার, কাশপ হয় কলবের মধ্যে, দিলের মধ্যে কাশপ হয়। আমি তাহলে বুঝতে পারি কার দিলের মধ্যে কি অতিবাহিত হইতেছে। এটা কাশপ কারামতের ব্যাপার, এটা আবার শিরিকের মধ্যে নিয়ে না করা, এটা কাশপ। এটা ব্যাখ্যা দিলে কাশপ কারে কইটা আর একটু বহস হয়ে যাবে। আমি কাশপের নজরে দেখলাম আমার ভাই